হযরত ওমর বলে আবু হুরায়রা ঈদের দিন খুশির দিন তাদের জন্য যাদের একটা মাস রোজা কবুল হয়ে গেছে। আমি ওমর এখনো পর্যন্ত কোনো সুসংবাদ পাইনি যে আমার রোজা কবুল হয়েছে। যদি হয় আমি আনন্দ করব। আমি এখনো জানতে পারি না যারা রোজা কবুল হয়েছে। এখানে রমজান আপনার গণামতের জন্য, রমজান আপনার জীবনের অভাব দূর করার জন্য আমার আল্লাহ উপহার দিচ্ছে। রমজান পেয়েও যারা রোজা রাখে না তাদের জীবনের অভাব আল্লাহ দূর করবে না। বলেন তো অভাব দূর করার মালিক কে? নাকি আপনার চাকরি, আপনাদের ফসলাদি, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য? অভাব দূর করতে পারে যিনি রাজ্জাক নাম নিয়েছেন। রাজ্জাক কার নাম? আরো জোরে বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। অবশ্যই আমি আল্লাহ রাজ্জাক এবং যুল কুওয়াতিল মাতিন। এই নামটা পৃথিবীর কারণে রাজ্জাক এবং মাতিন এই নাম কার? বলেন বলেন আল্লাহ। আল্লাহ বলেন রিজকের দায়িত্ব আমি নিয়েছি, তো এইটা নিয়ে চিন্তা করার দরকার নেই। কিন্তু যেটা নিয়ে চিন্তা করার দরকার ওইটার দায়িত্ব আমি নেইনি, সেটা তাকওয়া। তাকওয়া করে অর্জন করাই লাগবে। তাকওয়া যদি কেউ অর্জন না করে তার দায়িত্ব আমার আল্লাহ নেয় না। এখানে কোরআনে পড়েছি সূরা তালাকের 3 নম্বর আয়াতে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করে এমন জায়গা থেকে তার রিজকের ব্যবস্থা হয়ে যায়, তার বিপদ আপদ এমন জায়গা থেকে দূর হয়ে যায়, লোকটার চিন্তার ভেতরে আসে না যে এখান থেকে আল্লাহর সাহায্য আসতে পারে। ব্যাখ্যায় একটা ঘটনা পড়েছি আমি। আল্লাহ পাক বলেন এমন জায়গা থেকে তার রিজকের ব্যবস্থা হয়। এই আয়াতের ব্যাখ্যায় একটা ঘটনা পড়েছি, শিক্ষার জন্য বলছি। আমাদের জীবনে যদি তাকওয়ার এরকম লেভেলে পৌঁছে যেতে পারি, আমাদেরকে আল্লাহ পাক এরকম কিছু দেবে যার কোনো ধারণা আমাদের নেই। আমরা নাম শুনেছি আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা ছিলেন। আমার মতো যুবক বয়সে তিনি যাচ্ছিলেন নদীর পাশ দিয়ে, পানির পিপাসায় ক্ষুধার যন্ত্রণায় প্রায় সারাদিনের না খাওয়া শরীর। পানি খাওয়ার জন্য নদীতে নামলেন, হঠাৎ দেখে একটা আপেল ভেসে আসতেছে পানি দিয়ে। ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে তিনি খেয়ে ফেললেন। চিন্তা করেন আমি কার আপেল খেলাম? উনি ওনার মায়ের কাছ থেকে শুনেছিলেন যে কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এর নাম কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। আরেকবার বলেন চুরি। আর আগস্টের 5 তারিখের পর থেকে যেটা আরম্ভ হয়েছে, এই যে আপনি চাঁদাবাজি করে, এটা তো চুরি না, ডাকাত। বলেন তো এই লোকটা আল্লাহর ভয় যে আমি না বলে খেয়ে ফেললাম, যদিও নদীতে ভেসে আসা জিনিস খাওয়া যায় গেছে, কারণ কোনো মালিক নেই নির্দিষ্ট। কি ঠিক? নদীতে পড়ে থাকা কোন জিনিস পানি দিয়ে ভেসে আসতে যদি খেতে পারবে, কারণ ওটা নির্ধারিত মালিক জানা নেই। তারপরও চিন্তা করলেন আমি তো না বলে খেয়ে ফেলেছি, অবশ্যই কোন একজন মালিক আছে।